হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব কম সময়ে, খুব অল্প সময়ে রেসিপিটা তৈরি করা যাবে। খাসির চবড়ি দিয়ে পকোড়া। দেখো, চবড়িটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার মশলা অ্যাড করব। কি মশলা দেবো, কীভাবে বানাবো, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরাও ঘরে এইভাবে তৈরি করতে পারবে, খুব অল্প সময়ে তৈরি করতে পারবে। ঠিক আছে, দেখো আমি এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, এরপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, জানলা দিয়ে খুব রোদ আসছে, ওই জন্য কালারটা বোঝা যাচ্ছে না। এবারে পাতিলেবুর রস দিয়ে দেবো। তোমরা ইচ্ছে করলে এখানে মিট মশলাটাও দিতে পারো। আমার কাছে আজকে মিট মশলাটা ছিল না, তাই জন্য দেওয়া হচ্ছে না। তোমরা মিট মশলাটাও এখানে অ্যাড করতে পারো। ঠিক আছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব চবড়িটাকে। দেখো, হলুদের কালার টালার কিচ্ছু বোঝা যাচ্ছে না, জানলা দিয়ে এত রোদ আসছে, কিচ্ছু কালার বোঝা যাচ্ছে না। এবার জানলাটা বন্ধ করলেও তো হয় না রান্নার সময়। এবার আমি এটা সাইডে রেখে দেবো। একটা বাটি নিয়ে নিয়েছি ব্যাটারটা করার জন্য। এখানে আমি 3 চামচ বেসন নিয়ে নেব, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিলে পকোড়াটা মচমচে হবে, খেতে কিন্তু ভালো হবে। আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তারপর দেবো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। ঝালের জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, কেননা ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। যদি বাচ্চাটা খায় তাহলে একটু ঝালটা কম দেবে, ঝালটা তোমাদের মতো করে দেবে। ঠিক আছে, এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে। ঠিক আছে, বেশি পাতলা করা যাবে না, একটু ঘনত্ব রাখতে হবে ব্যাটারটা। ব্যাটারটা ভালো করে মেখে নিয়েছি। এবার চবড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ব্যাটারের সাথে এবার ভালো করে এটা একটু মেখে নেব। ব্যাটারের মধ্যে ভালো করে মেখে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ছাড়বো। অল্প অল্প করে ভেজে নেব, একবারে তো সব ভাজা যাবে না, অল্প অল্প করে ভাজবো। উল্টে দিচ্ছি একটু। এরকম বৃষ্টির দিনে যদি বিকেলবেলা এরকম পকোড়া আর চা কফির সাথে খাওয়া যায়, খাওয়াটা কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, জমে যাবে। বিকেলে চা, সন্ধেবেলা চা কফির সাথে যদি এরকম গরম গরম পকোড়া হয়, তাহলে আর কোনো কথাই হবে না।
তারপর এখন বৃষ্টির দিন খিচুড়ি দিয়ে খেতেও ভালো লাগবে, গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে মেখেও এই পকোড়া দিয়ে খেতে ভালো লাগবে। তোমরা বাড়িতে একবার হলো করে খাবে, দেখবে ভালো লাগবে। তুলে নিচ্ছি আমি পকোড়াগুলো তেল থেকে। এবার বাকি পকোড়াগুলো একইভাবেই ভেজে নেব। বাকিগুলো একই রকমভাবে দিয়ে দিচ্ছি। দেখো পকোড়াগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে না কালারটা। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আজকে হচ্ছে সারাদিন বৃষ্টি পড়ছে, তার জন্য আমি খিচুড়ি রান্না করেছি দুপুরে। খিচুড়ির সাথে আজকে পকোড়া দিয়ে খাওয়া হবে। দুপুরের খাবার হচ্ছে খিচুড়ি আর গরম গরম পকোড়া। তোমরা কারা কারা ভালো খাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। খিচুড়ি দিয়ে গরম গরম পকোড়া, গরম গরম খিচুড়ি আর গরম গরম পকোড়া। আর খিচুড়ি খেতে কে কে ভালোবাসো সেটাও কমেন্টে জানাবে। আর পকোড়া কেমন হয়েছে ভিডিওটা একবার হলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমার ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।